দেখো বন্ধুরা, আমার কত সুন্দর মূলা দিয়ে মাছটা কিন্তু রান্না আমার রেডি। এটা কিন্তু ছোট ইলিশ। আর এটা খেতে কিন্তু এই মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে, একটু ইলিশ মাছের গন্ধ আসে, খুব মজা হয়। আর কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা কমেন্টে জানাবে। তোমার দাদা তো খেয়েছে, খুব ভালো হয়েছে বলেছে, অনেকটা মজা হয়েছে। এভাবে মূলার তরকারি শীতের দিনে আর গরম গরম ভাত, ধোয়া ওরা ভাত খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। যদি এখনও কেউ না খেয়ে থাকো, রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখতে পারো। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাথে থাকবে বন্ধুরা। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন 10জন বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। তোমাদের মাঝে নিয়ে আসলাম টাটকা টাটকা মূলা। একবারে মনে হয় এখন বাগান থেকে উঠাইয়া আনা হয়েছে মূলাটা। দেখো কত সুন্দর টাটকা, যেরকম শাকটা টাটকা সেরকম কিন্তু মূলাটা টাটকা। তোমাদের যদি এরকম মূলা পছন্দ হয় তাহলে বন্ধুরা কমেন্টে জানাবে। মূলাটা রান্না করব এই যে ছোট ছোট বাচ্চা ইলিশ দিয়ে। আর এই ইলিশ মাছ দিয়ে মূলা রান্না করলে টেস্ট কিন্তু বন্ধুরা দ্বিগুণ হয়। গরম গরম ভাত আর সাথে মূলার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে থাকো বন্ধুরা। মূলাটা কেটে নিচ্ছি, মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না করতে চলে যাব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মূলাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। আর এখানে কিন্তু আমি মোটা মোটা ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি, আর দিয়ে দেবো অল্প একটু কাঁচামরিচ, পেঁয়াজ। এটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মূলাটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে এটা সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। এখন একটু হলুদ দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য একটু মরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটাই বেশি একটা ঝাল নাই, তাই হালকা একটু ঝালের জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে নেড়েছে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকনাটা সরিয়ে দেখলাম যে মূলাগুলান উতরিয়ে গেছে। আর এদিকে কিন্তু 5টা বাজে, আজান দিয়ে দিয়েছি। এখন কিন্তু এখানে আমি আরও একটু ঢেকে দেবো, আর একটু সিদ্ধ করে নেব, কারণ মূলাই কিন্তু প্রচণ্ড জাল লাগে বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন এই পর্যায়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেবো। মূলাটাই কিন্তু বেশি একটা ঝোল রান্না করবো না, তাই জলের পরিমাণটা একটু কমেই দিয়ে দিচ্ছি। আর মূলাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি ঢেকে ঢেকেই রান্নাটা করব। অফ ক্যামেরায় কিন্তু বন্ধুরা মাছটা ভেজে নিয়েছিলাম, আর ক্যামেরাটা অন করতে মনে ছিল না, এর জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা মাছ দেব। 5টা মাছ দিয়েই রান্না করব। মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। দেখো বন্ধুরা, মূলাটায় ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা রাঁধুনি। এটা আমি সুন্দর করে ভেজে নেব। আর এভাবে মূলায় ফোড়ন দিলে টেস্ট এবং স্বাদ দুইটাই দ্বিগুণ বেড়ে যায়। এদিকে 10 মিনিট পরে চলে আসলাম। দেখো বন্ধুরা, মূলাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আর এটাই তো গরম জল ব্যবহার করেছি, প্লাস ঢেকে ঢেকে রান্না করতেছি, কারণ মূলায় কিন্তু প্রচুর জাল লাগে বন্ধুরা। আবারও বলছি, আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা সব সময় দেখো তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আর যে বন্ধুরা এখনও আমার ভিডিওটা একটা
সাবস্ক্রাইব করে নাই। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আবার একটু ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি মূলার ফোড়নটা দিয়ে দেব। এভাবে মূলা ফোড়ন দিয়ে রান্না করলে টেস্ট এবং স্বাদ দুইটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দেব। আর রান্নাটা তো বন্ধুরা বুঝতেই পারছো, শেষের দিকে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটা কিন্তু আস্তে আস্তে যাতে থাকে, কারণ এই মাছটা একটু কাটা বেশি। এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মূলা রান্না কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না। আর শীতের দিনে মূলাটা খেতে কিন্তু ভালোই লাগে, বেশ একটা খারাপ লাগে না। আর এরকম মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। বাই বাই, টাটা।